সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কালবেলায়। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ঠিক শাহবাগ থেকে এদিকে যেতে যে সড়কটি, সেই সড়কে রয়েছে। এবং শাহবাগ মোড় থেকে কিন্তু শুরু হয়েছে যে ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি। আজ আওয়ামী লীগের নিষিদ্ধ এবং সেই সাথে শাহবাগীদের বিচারের দাবি এবং যে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি করে ইমরান সরকার এবং লাকি আক্তার যে মব সৃষ্টি করেছিল আসলে, এবং বাংলাদেশে আইন পরিবর্তন করে যে রায় পরিবর্তন করেছিল তারা, সেই প্রতিবাদে কিন্তু আজ তাদের বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এবং ইনকিলাব মঞ্চ সেই দাবি জানিয়ে কিন্তু আজ বিচারের দাবিতে তারা কিন্তু জুলাই জনতার যে মানববন্ধন কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করেছে ইনকিলাব মঞ্চের ব্যানারে। এবং তারা আসলে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে সাথে আওয়ামী লীগ যে যে পরিমাণে অপকর্ম বাংলাদেশে করেছে, বিশেষ করে খুন, ধর্ষণ এবং যে অপকর্মের সাথে জড়িত ছিল সেই বিচার নিশ্চিতের দাবি কিন্তু তারা করেছেন। এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতার উপরে নির্বিচারে যে গুলি চালিয়েছিল এবং গণহত্যা পরিচালনা করেছিল সেটিকে সামনে তুলছেন এবং সামনে তুলে সেই বিচারের দাবি কিন্তু তারা করছেন। দর্শক, আপনারা জানেন যে গত 2 দিন আগে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে লাকি আক্তার সামনে আসেন মিডিয়ার সামনে, এবং আসার পরপরই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে ইনকিলাব মঞ্চের যে নতুন কর্মসূচি তারা কিন্তু দিয়েছেন। আসলে তারা কিন্তু শাহবাগীরা যে জেগে উঠেছিল এবং বাংলাদেশের একটি মব সৃষ্টি করে দর্শক, আপনারা জানেন গতকাল থেকে কিন্তু এই যে ইনকিলাব মঞ্চ এটি কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন এবং শাহবাগে অবস্থান নিয়ে তারা কিন্তু সারা রাত্রি যাপন করছেন। এবং গতকালকে কিন্তু তারা শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়ে সেহরি করেছেন এবং আজ সারাদিনও কিন্তু তারা সেখানে ছিলেন। এবং তারা যে বলছেন যে আসলে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে। সেই সাথে সাথে জুলাই গণ অভ্যুত্থানে যে শেখ হাসিনা সরকারের আমলে যে গণহত্যা পরিচালিত হয়েছে, সেই জন্য কিন্তু শেখ হাসিনার বিচারের দাবিও কিন্তু তারা তুলছে। সেই সাথে এই যে গণহত্যার সাথে সরাসরিভাবে আওয়ামী লীগের মতন একটি সংগঠন জড়িত থাকার কারণে তাদেরকে নিষিদ্ধের দাবি তুলছে তারা এবং বিচারের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু বলছেন। এবং লাকি আক্তার, যে আপনারা জানেন যে লাকি আক্তার এবং ইমরান সরকারের মতন লোকেরা যে 2013 সালে বাংলাদেশে একটি মব সৃষ্টি কায়েম করেছিল এবং আইন পরিবর্তন করে তারা আসলে মানুষকে ফাঁসি দেওয়ার জন্য কিন্তু যে নতুন করে আইন পাশ করে ফাঁসি নিশ্চিতের দাবি তুলেছিল। এবং সেই কারণেই কিন্তু আজ কিন্তু 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পতনের পরে নতুন করে আবার সেই বিষয়গুলো সামনে নিয়ে আসছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। এবং তারা নিয়ে এসে আসলে বলতে চাচ্ছেন যে এই যে অবিচার, অনিয়ম যেগুলো বাংলাদেশে হয়েছে সেগুলো আর কখনো যাতে ফিরে না আসে, সেই জন্য আসলে এই অনিয়ম যারা করেছেন আসলে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি করে মানুষের যে ফাঁসি নিশ্চিতের জন্য যে ইমরান সরকার এবং লাকিরা যে ভূমিকা পালন করেছে, সেই জন্য তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং গত 2 দিন আগে যে লাকি আক্তার আসলে বাংলাদেশে রয়েছেন এবং তিনি যে মিডিয়ার সামনে এসেছেন, এসে আসলে পুলিশের
ওপরের যে আক্রমণ সৃষ্টি করেছিল সেটারও প্রতিবাদ তারা করছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি মামলা হয়েছে এবং সেই মামলায় কিন্তু আসামিদের আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত এবং সেটি অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সেই সাথে সাথে যে মাগুরার একটি শিশু মেয়ে যে আসিয়া তাকে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে আজ তিনি আহত অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছেন সিএমএস হসপিটালে এবং সেখানে মৃত্যুবরণ করার পরে তার যে ধর্ষণ এবং হত্যার বিচারের দাবি করছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এবং সেটি অতি দ্রুত নিশ্চিতের দাবিও তুলছে। এবং দর্শক একটু নাটকীয়ভাবে হঠাৎ করেই কিন্তু গত 2 দিন আগে লাকি আক্তার আসলে মিডিয়ার সামনে আসেন এবং এসে কিন্তু নতুন ধরনের একটি বিতর্কের জন্ম দিয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও সোচ্চার হয়ে উঠেছে ইনকিলাব মঞ্চ। गाड़ी दिए तो बेचा गाड़ी दिए ना गाड़ी दिए ना
আমার